সকালবেলা মানুষের কাজ নেই, দুজনার ফোন দেখা, এই ছাড়া তো আর কোনো কাজ নেই। আসো না, আসো, চলো নিচুই যাব, নিচুই যাব, নিচু 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 নিচু, তাতে এসো। হ্যাঁ, দাদার কাছে যাবো, এসো 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 মাম, এসো। ও এসো, সবাইকে বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো, বলবে না? একটু কাক ডাকো, আরেকবার ডাকো, কাক কাক ডাকো, কাক ডাকো আরেকবার, গুড মর্নিং সোনা। বাবারে বাবা, আর তো কাক ডাকো, একটু কাক ডাকো, একটু দাদা ডাকো। আচ্ছা আচ্ছা, বিয়ায় ক্যাট কি করে ডাকে? ক্যাট ক্যাট কি করে ডাকে বলো? বিড়াল কি করে ডাকে? ওরকম করে ডাকে। আচ্ছা, তোমার দাদা তোমাকে কি বলে ডাকে? পাপ্পার ডাকো তো, পাপ্পা, পাপ্পার ডাকো, পাপ্পা পাপ্পা। Ting 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 ting. Chalo. সকালবেলা চাও কি যাবো, পুরো ডগি আমার, ডগি। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি এখন রান্নাঘরে। রান্না প্রায় হওয়ার হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি আছে, যেহেতু আজকে হলো সানডে। আর সানডে মানে একটু ভুড়িভোজ করার চেষ্টা করি, সেটা আমরা নয়, প্রত্যেক মানুষই বলে, কেননা আমরা এই সপ্তাহ ভোর কাজ করি, আর রবিবারে একটু ভালো মন্দ, কেননা সপ্তাহ ভোর তো বাড়ি থাকার টাইম পাই না, তো এই রবিবারটা একটু বাড়ি থাকার টাইম পাই, তাই আজকে ভাবলাম একটু জমিয়ে রান্না টান্না করবো। তার জন্য আজকে অনেক কটা পদ করেছি জানো তো, শুধু মাংসটাই বাকি আছে। আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। আজকে কালকে আমি মানে ঘুমানোর আগে ভাবছিলাম যে আজকে সানডে একটু লেট করে ঘুমি থেকে উঠবো, আর আমি যেদিনই জানো তো ভাবি যে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠবো, লেট করে ঘুম থেকে, সেদিনই আমার ভোরের বেলায় ঘুম থেকে মানে ঘুমটা ভেঙে যায়, কেন আমি জানি না। আর এই যে চিকেনটা এখনো বাকি আছে, চিকেনটাই করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মাম্মামে খাইয়েছি সুজি, আর আজকে করেছিলাম একটু পাস্তা। সব পাস্তা টাস্তা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কেননা আজকে আমাদের এখানে খেলা আছে। তো অরিন্দম এই সকালবেলা বার হয়ে গেলে না, ওনা আর ওখানে চলে গেলে ওই নেশাইতে আর বাড়ি আসবে না, তো তাই ভাবলাম না সকালবেলা পাস্তাটা করি, পাস্তাটা যদি খেয়ে যায় তো। আর পাস্তা কি জানো তো, ওই ময়দার জিনিস তো অনেকক্ষণ পেটে থাকবে। আর মাম্মাকে নিয়ে একটু মানে একটু বাইরের দিকে গেছে, আর আজকে জানো তো মানে বড় বাঁচা থেকে বেঁচে গেছে, বিশ্বাস করো, নাহলে এত টাকা একদম সব জলে চলে যেত। কেন সেটা বলছি, এই যে দুটো চাল কুমড়ো দেখতে পাচ্ছ, কত বড় বড় চাল কুমড়ো। আজকে হলো রবিবার, আজকে বড়ি দেওয়ার কথা ছিল, মানে বলেছিলাম আজকে, আর এই কদিন, আর আজকেই জানো তো একটু রোদ করিনি, মেঘলা ভাঙা। তাহলে ভাবতে পারছি যদি 5 কিলো ডালের বড়ি দিতাম, তারই 5 কিলো ডালটা আমাদের জলে চলে যেত। আর খাটনিটা মেন কথা, এই যে চাল কুমড়োর বড়ি দেওয়া যে কী খাটনি, একদম সব জলে চলে যেত, বিশ্বাস করো। আর যেহেতু আমরা একাই করতে তো,
আজকে দেয়নি, বেঁচে গেছে, ওই জন্যই বলছি বড় বিপদ থেকে আজকে বেঁচে গেছে। কেননা ওই যে ওই চাল কুমড়ো কাটো, ডাল বাটো, বড়ি দাও, একটা কত খাটনি বলো। তো আমিও খেয়ে নিয়েছি, পেটটা এখন শান্তি। আর সকালবেলা আমার খিদেটা তেমন লাগে না। আর গাইস, মাথাতে এত তেল দিয়েছি দেখতে পাচ্ছ। কালকে যেহেতু কেন বলো তো বাড়িতে থাকতে পারি না, ওই চলে যায়, আর এই মাথায় তেল দিলে না আরও তো দুটো চুল লাগে। তো তার জন্য আজকে আমি ভেবেছিলাম এই না, আজকে সানডে, আজকে একটু তেল দেবো। কালকে শোয়ার আগে রাতে রাত 10টার সময় একটু তেল মেখে শুয়েছিলাম। তো এই যে আজকে একটু কাঁচা কুচিও করবো, সাথে দিয়ে ভিজিয়ে দিয়েছি, রান্না টান্না করবো, করে গুলো কাচাকুচি করবো, আর একটু মাথা ঘষবো। তো আজকে আমাদের এখানে খেলা আছে, তো তোমরা যারা খেলা দেখতে ইচ্ছুক তো চলে এসো। আর আমাদের এখানে মানে খেলাতে যারা থাকবে সবার জার্সি দেওয়া, ওটা জার্সি বলে তো, ওই যে পোশাকটা গেঞ্জিটা পরে, ওটাকে জার্সি বলে কি বলে আমি জানি না, হ্যাঁ জার্সি বলে ওদের। তো ওই জার্সি প্রত্যেকটা মানুষকে একটা করে দেওয়া হবে। তো আমাদের বাড়িতে এসছে 1 পেটি 2 পেটি 3 4 5 7 না 8 পেটি মানে ওই কি জার্সি এসছে, মানে সবাইকে দেওয়া হবে। তো কালকে আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ির সামনে খেলা, তো দিয়ে গেছে, আবার এক্ষুনি নিয়ে চলে যাবে। মানে প্রত্যেকটা মানুষের একটা করে দেওয়া হবে, মানে যারা মাঠে আজকে বেশ সুন্দর। তো আর কি জানো তো, মানে এই খেলা আজকে যে আমাদের এখানে খেলা হবে বল খেলা, এখানে মানে এত সুন্দর স্টেজ করেছে, যেহেতু আমরা তো যাইনি। অরিন্দম আমাকে ওখানে গিয়ে ভিডিও কল করেছিল, সেটাই দেখেছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো, অরিন্দমকে বলেছি, কেননা আমরা তো যাবো না, অরিন্দমকে বলেছি একটু ফোনে তুলে নিয়ে আসতে, তোমাদের সাথে শেয়ার করবো। দারুণ নাকি স্টেজ করেছে। তো আমি তোমাদের সাথে, অরিন্দম যদিও নিয়ে আসে, ওকে আমি বলেছি তুমি একটু মানে ফোনে একটু ক্যাপচার করে নিয়ে আসবে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাকে এক পাশে স্টেজ করেছে নাচের, ওই যে মেয়েরা সেই আমরা যে বিশেষ করে টিভিতে ওইগুলো দেখে থাকি, যে এক পাশে মেয়েরা নাচবে আর এক পাশে খেলা হবে, মানে ভীষণ আইটেম করেছে, খাওয়া থেকে শুরু করে। মানে এইরকমই বোধহয় পশ্চিমবঙ্গের কোথাও হয়নি এইরকমই, মানে এত সুন্দর স্টেজ থেকে খেলা থেকে মানে আমাদের এখানে প্রথম। তো আমি সত্যি কথা বলতে কি আমি যাইনি, এটা মানে মুখে শোনা, অরিন্দমের মুখে এবং আশেপাশের মুখে শোনা, তো সেটাই আমি তোমাদেরকে বললাম। তো অবশ্যই ওকে বলবো যে ফোনে একটু ক্যাপচার করে আনতে, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কটা জার্সি তোমাদের একটু দেখায়, কত জার্সি নিয়ে কি রান্না করছি সেটা আগে দেখায়। মুখে তো বললাম এটা হলো ঝাল ঝাল চিকেন। তো টক দইটা দিয়ে দেবো, আর এটা হলো আমার মাম্মামের তরকারি, দুটো মাছ দিয়েছি, আর লাউ আর আলু। আমার মাম্মাম লাউ খেতে খুব ভালোবাসে, লাউ দিয়ে একটু তরকারি করেছি। এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে পার্শে মাছ আর কাতলা মাছের ঝাল। এটা ভাত আর কি দেখাবো বলো। তো চিকেনটার একটু বাকি আছে, বেশি ঝোল করব না, কেননা অরিন্দম ঝোল করতে বারণ করে গেছে, বলছে কষা কষা করতে। হয়ে গেছে, মিট মশলা দিয়ে নামিয়ে দেবো। তো চলো আগে জার্সিগুলো তোমাদেরকে দেখা। আর এখানে মাম্মাম খেলা করছিল, এই দেখো সব পুতুল টুতুল সব। আর এই দেখো জার্সি, এইটা 1 পিস আছে, এটা এই একটা পিস আছে, 1 পিস 2 পিস, 3টে সাদা, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা আছে, ঠিক আছে। একটাতে বোধহয় 60 পিস করে আছে, না কি কত আছে আমি ঠিক বলতে পারবো না, 60 পিস না 50 পিস বলছিল অরিন্দম, তো আমি সঠিক জানি না। এই কালারটা আমার কিন্তু বেশি লেগেছে, এই কালারটা, আর এই সাদাটা বেশ ভালো, সাদা তো আমার খুব প্রিয় একটা কালার, আর এই কালারটাও খুব ভালো লেগেছে। কিন্তু আমার এই হলুদটা আর এইটা আমাকে কেমন ভালো লাগছে না, এটা আর এটা আমার ভালো লাগছে না, কিন্তু সাদা আর এটা আমার ভীষণ। এক্ষুনি নিয়ে চলে যাবে, গাড়ি আসছে নিয়ে চলে যাবে। তো আমাদের বাড়ির সামনে খেলা হচ্ছে বলে ওখানে কোথায় রাখবে, তো তার জন্য আমাদের এখানে রেখে দিয়ে গেছে। তো আজকের মতো টাটা। তোমরা যারা খেলা দেখতে আসবে একটা করে কিন্তু সবাই পাবে,
মানে মাঠ থেকেই দেবে, মাঠে নিয়ে চলে যাবে, মাঠ থেকে সবাইকে একটা করে গিফট করা হবে। তাহলে ভাবতে পারছো কত সুন্দর দেখাবে প্রত্যেকটা মানুষকে। আমি অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, অরিন্দম যদি ক্যাপচার করে নিয়ে আসে। ও পাগলকে বললে তো আমার কথা শোনে না, আর আমি তো যাব না। আমি যদি যেতাম তাহলে ক্যাপচার করে আনতাম, কেননা আমি যেখানে যাই সেটাই ক্যাপচার করে আনি। তো ওকে চেষ্টা করব বলা। তো চলো, টাটা, বাই বাই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার। টাটা।